তো এখানে আসতেই চাইনি, তোরা তো জোর করে আমাকে এখানে নিয়ে এলি। কেন নিয়ে এলি বুঝতে পারছি না সত্যি। এনেছি তার তো একটা স্পষ্ট কারণ আছে, তাই না? আজকে শুধু মেসোমশাইকে জানাতে এসেছি, যাতে এরপর যে স্টেপগুলো নেব মেসোমশাই যেন আমাদের ভুল না বোঝেন। না না না, তোমাদের আমি ভুল কোনোদিনই বুঝিনি। আমি বেশ বুঝতে পারছি বৌমা এত বছর এখানে থাকার পরে এই যে 5 মিনিটের জন্য এলো, তাতে কেন অস্বস্তি ভোগ করছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। দেখো, বৌমাকে তোমরা না এখানে জোর করে এনো না। আমি তো জানি বৌমাকে ওভাবে আনলে বৌমা অসম্মানিত হবে, আর সেটা আমি চাই না। বৌমার অসম্মান অপমান আমি কিছুতে স্পেয়ার করবো না, বৌমাও সেটা সহ্য করতে পারবে না। হ্যাঁ, অসম্মান শুধু ওনার একারই হচ্ছে, আমাদের অসম্মান হচ্ছে না। পাড়া ঘরে আমাদের যা শুনতে হচ্ছে না, তার কোনো দাম নেই কো। পৃথিবীর সবাই বোকা, পৃথিবীর সবাই খারাপ কথা বলছে। একমাত্র তোমার বৌমা যেটা করছে সেটাই একমাত্র ভালো কাজ, তাই তো? আমাকে না আপনারা কিচ্ছু করতে পারবেন না, আমার হাতে ব্রহ্মাস্ত্র আছে, কিচ্ছু করতে পারবেন না। আমাকে যদি বেশি প্রেশারাইজ করার চেষ্টা করেন, আমি আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবো। আমি বলবো এই মহিলার জন্য আমার হাজবেন্ড তিলে তিলে মরতে বসেছে, শি ইজ রেসপন্সিবল। আচ্ছা, আপনি বলবেন? আর অনিন্দ সেনগুপ্তকে মেরে ফেলার পেছনে কে দায়ী? অনিন্দ সেনগুপ্তর সাথে আরো কিছু কিছু মানুষের ক্ষতি করার পেছনে কে দায়ী? সে সব কিছু প্রমাণ সহ তথ্য আমার কাছে আছে। যথা সময় ঠিক জায়গায় প্লেস করব। আসলে কি জানো তো ডিঙ্কা, মানুষের তো অনেক রকম নেশা হয়। ওনার নেশা হচ্ছে বারবার জেলে যাওয়া। চিন্তা নেই, ওখানেই পাঠাবো। তাছাড়া আপনি তো এখন দাগি, 2 বার তো হয়ে গেল, বারবার 3 বার হতে চলেছে। এরপর তো বেলও পাবেন। যতদিন কেস চলবে জুডিশিয়াল কাস্টাডিতেই থাকবেন। তখন ওই সেজে গুজে মানুষের প্রোগ্রামে গিয়ে বাঁদরামি করাটা না বেরিয়ে যাবে। আপনাকে আমি 2টো অপশন দিচ্ছি, ভালো করে বুঝে নিন। প্রথম অপশনটা হচ্ছে যে আমি শ্রীময়ীকে নিয়ে সিমিলার একটা প্রোগ্রাম অর্গানাইজ করব, গানের প্রোগ্রাম। গান হয়ে যাবার পর, অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর আপনি মঞ্চে উঠবেন, ভদ্রভাবে হাত জোড় করে শ্রীময়ীর কাছ থেকে ক্ষমা চাইবেন সবার সামনে। না করলে এই যে আপনার বিরুদ্ধে আমি একটা লিগ্যাল অ্যাকশন নেব, জজ সাহেব যা সাজা দেবেন সেটা আপনি ভোগ করবেন। আশা করি বুঝতে পারছেন এবার কি সাজা পেতে চলেছেন এবং সেটা কতদিনের জন্য হবে। চয়েস ইজ এন্টায়ারলি ইয়ার্স। তাই ওই স্মার্ট রিয়াকশনগুলো দেওয়ার আগে ভালো করে বুঝে নিন। 3 days, 72 hours. The rest is up to you. রোহিত আঙ্কেল, এই মহিলাকে ভাবার সময় দেওয়ার তো কোনো দরকার নেই, কিছু করতে হবে না ওকে। এক্স্যাক্টলি, এই মহিলা শাস্তি ডিমান্ড করে। এরকম মহিলাকে প্লিজ রোহিত আঙ্কেল কনসিডার করো না। পাবলিকলি শাসাচ্ছে। অনিন্দ কিছু বলতে পারবে না, তাই তো? তোমার ওই কিছু বলতে আমার অনেকদিনই রুচিতে বাঁধেছ। তুমি তো বলেছিলে তুমি নিজের হিসেব নিজে নেবে, এখন আমায় বলছো কেন? তুমি অশান্তি করেছো, এখন দেখ যদি তুমি ড্যামেজ কন্ট্রোল করতে পারো করবে, না করতে পারো করবে না। এমনিতেই তোমার সঙ্গে আমার নিজের নাম জড়াতে অসহ্য লাগে। তুমি একটা অপরাধীর জীবনে অভ্যস্ত হয়ে গেছো, অপরাধ করতে করতে একটার পর একটা করতে করতে এটাই তোমার জীবন হয়ে গেছে। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার হিসেব তুমি একা বুঝে নেবে বলেছিলে, এইবার তোমার হিসেব তুমি একাই বুঝে নাও, আমাকে এর মধ্যে টানবে না। রোহিতবাবু, আপনাদের যা করার আপনারা করুন, এর ব্যাপারে আমার কিছু বলার নেই।
আর একটা রিকোয়েস্ট রোহিত বাবু, আমি জানি আপনি মহৎ ব্যক্তি, আপনার মতন স্বামী এই যুগে পাওয়া যায় না, হয়তো আর হয় না। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার মতন আপনার স্ত্রীকে কেউ ভালোবাসে না। আপনার মতন সম্মান আপনার স্ত্রীকে আর কেউ দেয় না। তার দেখাশোনা, তার দায়িত্ব আপনার মতন করে কেউ পালন করতে পারবে না। কিন্তু আমার একটাই অনুরোধ রোহিত বাবু, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, খুব সম্মান করেন, তাকে তার প্রতি অবিচারের বিচার দিতে চান, কিন্তু তার মানে এই নয় যে সব জায়গায় তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সব জায়গায় হয়তো আপনার স্ত্রীর স্মৃতি খুব সুখের নয়, হয়তো কিছু কিছু জায়গায় তার স্মৃতি খুব তিক্ত, এই জায়গার কোনো সুখ স্মৃতি তার মনে নেই। আপনাকে রিকোয়েস্ট, অন্তত আপনার স্ত্রীকে এই বাড়িতে আর নিয়ে আসবেন না। মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত, সুখ স্মৃতি মনে পড়ার মতন কোনো কারণ আছে কি? মানে এমন কোনো স্মৃতি কি আমার আছে এ বাড়িতে যেটা মনে করলে আমার মনে হবে যে আমি ভীষণ ভীষণ সুখী? আছে কি? আমার তো মনে হয় না, জানেন তো। এই বাড়িতে এলেই আমার কিছু স্মৃতি মনে পড়ে যায়। আমার জন্মদিন ছিল, কেক আনা হয়েছিল এই বাড়িতে, সেলিব্রেশন চলছিল। আমার জন্মদিনের নয়, এই মহিলার, মানে তখন অবশ্য ও আপনার বান্ধবী ছিল, জুন, তার প্রমোশনের সেলিব্রেশন চলছিল কেক নিয়ে এসে। আর আমি বোকার মতন ভাবছিলাম যে বোধহয় আমার জন্মদিনের জন্য কেক আনা হচ্ছে। কি বোকা না আমি, রোহিত। আরো মনে পড়ে, জানেন তো, অন্তরা তোর মনে আছে আমরা সব বন্ধুরা মিলে একবার বেড়াতে গেছিলাম একদিনের জন্য। যে হোটেলে আমরা ছিলাম, ম্যানেজার এসে বললো যে ব্যাংকুয়েটে একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসছেন, একটা বার্থডে পার্টি দিয়েছে, আপনারা সবাই ইনভাইটেড, আপনারা আসুন। তো আমরা সবাই মিলে গেলাম, জানি না কার গেছি, কি সুন্দর সাজানো, আমি গানও গাইলাম তোর অনুরোধে। তারপরে হঠাৎ দেখি আমার স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তার বান্ধবী জুন গুহকে নিয়ে ওখানে উপস্থিত। জুন গুহের বার্থডে সেলিব্রেশন করতে উনি গেছেন, ওই হোটেলে রুম নিয়েছেন। সুখ স্মৃতি। আর এমন কপাল খারাপ আমার, জানো রোহিত, ওই আগে একটা গান গেয়েছি তো, সকলের অনুরোধে আমাকে আবার গান গাইতে হলো। মানে চোখের সামনে নিজের স্বামী তার বান্ধবীকে দেখতে পাচ্ছি যে তারা ওখানে উঠেছে, তারা আমার স্বামী তার বান্ধবীকে নিয়ে ওখানে রাত কাটাচ্ছে, তাদের সামনে আমাকে আবার গান গাইতে হলো। এরকম অজস্র স্মৃতি আমার এ বাড়িতে, চারিদিকে অজস্র স্মৃতি। কোনটা সুখ স্মৃতি? আমার তো মনে হয় না এর মধ্যে একটাও সুখ স্মৃতি আছে বলে। নাকি এগুলোই আমার সুখ স্মৃতি হওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত? মিসেস শ্রীময়ী সেন, জুন আসার আগেও আমাদের আপনার একটা জীবন ছিল মিসেস সেন, সেইটা আপনি মনে রাখতে চাননি। ঠিক বলেছেন আপনি, আমার একটা জীবন ছিল, আর সেই জীবনে আপনার মনোরঞ্জন করাই ছিল আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আপনি কি ভালোবাসেন আর কি ভালোবাসেন না সেই তালিকাটা দেখে সবকিছু ঠিক ঠিক মতন পালন করাই ছিল আমার জীবনের একমাত্র ব্রত। আপনার তো বাইরের জীবনে অনেক স্ট্রেস ছিল তখন, সেজন্য আপনার সংসারটাকে একদম স্ট্রেস ফ্রি রাখাই আমার কাজ ছিল। আর এই যে আমি কাজগুলো করতাম, এর কোনোটার মধ্যে একটুও সুখস্মৃতি আছে বলে আমার তো মনে পড়ে না।